ভাই মায়ের নবীজি যদি মাকে এত ভালোবাসতে পারে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চান দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আওয়াজটা একটু বাড়ায়, আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বাবার খেদমত যেখানে আসি না নাই, বলুন আসি না নাই। যদিও আমি কবর হাসর সম্পর্কে বয়ান করতেছিলাম, মা বাবার কথাটা একটু ঠাইনা আনলাম। মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? নবী বলেছেন মা বাবার খেদমত করতে হবে, আল্লাহ বলেছেন মা বাবার খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এক সাহাবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত মুবারকের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইলাম। আমি মুসলমান হয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমার মা মুসলমান না। আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই, আমার মা আমার সাথে খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার দরবারে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বললেন, রহমাতুল্লিল আলামিন বললেন, তুমি কি তোমার মার নামে নালিশ দিতে আসছো? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। যদি মার নামে নালিশ দিতে আসো তাইলে আমার দরবার থেকে চলে যাও, আমি রহমাতুল্লিল আলামিন মার বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? মা মাই, আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বললেন, সাহাবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জন্য বিচার দিতে আপনার দরবারে আসি নাই, আমি আসছি আপনার রহমতের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দেন, দয়া করে আমার মার জন্য একটু দোয়া করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনি যদি আমার মার জন্য দোয়া করে দেন, আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দয়াল নবীজির দোয়া কি বৃথা যেতে পারে? যুবক ভাই, বৃথা যেতে পারে? রহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবী এই কাজটা আমি রহমাতুল্লিল আলামিন করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? রহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইয়া দিলেন। দুইটা হাত বিছাইয়া যখন রহমাতুল্লিল আলামিন দিলেন, এই সাহাবী বসা ছিল, বসার থেকে দৌড় মারলেন। আল্লাহু আকবার বলুন না? সাহাবী যখন হঠাৎ করে দৌড় মারলেন, অন্য সাহাবী মনে মনে ভাবতেছেন এই সাহাবী বসা ছিল, হঠাৎ করে কিসের জন্য দৌড় মারলো? সমস্ত সাহাবী সামনে গিয়ে দাঁড়াইলো। সাহাবী বলতেছেন, এ নবীজির সাহাবীরা, আমাকে বাধা দিও না, আমি দৌড়াইয়া আমার মার দিকে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ভাই তুমি বসা ছিল, হঠাৎ করে কিসের জন্য ধর মারছ? হাইট টাইটটা তো যাইতে পারো। এবার সাহাবীরা কান্দে ডাক দিয়ে বলেন, ও নবীজির সাহাবীরা শোনো, আমার রহমাতুল্লিল আলামিন আমার মার জন্য দোয়া করতেছেন, আল্লাহর দরবারে দুইটা হাত বিছিয়ে দিছে। সাহাবীরা রে, কেন আমি দৌড় মারলাম? এই জন্য আমি দৌড় মারলাম, আমি দেখতে চাই রহমাতুল্লিল আলামিনের দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে না আমি আমার মায়ের কাছে আগে পৌঁছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবীরা ছেড়ে দিলেন। ওই সাহাবী দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে দাঁড়াইলেন। দরজার মধ্যে দাঁড়াইয়া ওই সাহাবী মা মা বইলা যখন ডাকটা মারলেন, মা বইলা যখন ডাকটা মারলেন, অন্য দিন মাকে যদি মা বইলা ডাক দিত, যেইভাবে কঠোর মেজাজ নিয়ে জবাবটা দিত, আজকে কেন জানি রে মা জননী কঠোর ভাষায় জবাব দেই নাই। মা জননী ডাক দিয়ে বলেন, বাবা রে, ও বাবা একটু দাঁড়াও, আমি মা জননী গোসল করতেছি, গোসল করে দরজাটা খুলে দিব। আল্লাহু আকবার। একটু দাঁড়াও, আমি গোসল করতেছি, গোসল করে আমি দরজাটা খুলে দিব। এই কথা যখন মা জননী বলল গো, ওই সাহাবী মনে মনে ভাবতে লাগলেন, আমি বাড়িতে আসার আগে দয়াল নবীজির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এবার মা জননী গোসল কইরা দরজাটা খুলল। দরজাটা খুইলা ডাক দিয়া বলেন, বাবা গো, ও বাবা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি দয়াল নবীজির হাত মুবারক
মুসলমান হয়েছে, আর এই মুসলমান হওয়ার কারণে তোমার সাথে আমি অন্যায় করেছি, তোমাকে অনেকবার প্রহার করেছি, মেরেছি। বাবা গো, আজকে কেন জানি রে আমার মনের মধ্যে আগুন জ্বলতেছে দাউ দাউ কইরা। যে দয়াল নবীজির হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া তুমি মুসলমান হইছ, ওই দয়াল নবীজির কাছে আমি মা জননীকে একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবী মা জননীকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। ওই মহিলাটা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল পথে ছিলাম, আমি অন্যায় করেছি আমার সন্তানের সাথে, আমি আজকে আপনার ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান যুবক ভাইরা, মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? রাজি আছেন না নাই? কে কে আছেন দুইটা হাত তুলে দেখান। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের গোলামিয়ত। আল্লাহ কবুল করুক, সকালে বলি আমিন।